আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে হচ্ছে আমার কালীগড় পূরণ তৃতীয় শ্রেণীর এবং এই যে কালীগড়ের সংখ্যাকুজের দের করি এগুলো আমরা কি করে পূরণ করব এবং সংখ্যাগুলি কি করে সহজে খুঁজে বের করা যায় সেই টেকনিকটুকু আজকে আমরা অবলম্বন করব। তাহলে আমরা চলে যাচ্ছি খাতায়। দেখো এই সংখ্যাটি হচ্ছে যুগের। এখানে আমি রেজাল্টটি বসিয়ে নিচ্ছি। তোমরা তো অঙ্ক করার শেষে রেজাল্টটা বসাবা, আমি রেজাল্টটি বসিয়ে নিচ্ছি। তাহলে কি করে বসিয়ে নিলাম, দেখো এই সংখ্যাটি হচ্ছে যুগের, এই সংখ্যাটি হচ্ছে যুগের, এই সংখ্যাটি হচ্ছে যুগের। তাহলে এই সংখ্যার সাথে আমি যোগ করব না, বিয়োগ করব। আমাদের প্রশ্ন দাঁড়ায় তাহলে আমি কি করে বুঝবো এই সংখ্যার সাথে এই সংখ্যাগুলি যোগ হবে না বিয়োগ হবে। তাহলে দেখো আগে যে সংখ্যাগুলি যুগের আছে সব কয়টা সংখ্যাকে আমি একসাথে যোগ করে নিব। কি করে নিব? যোগ করে নিব। যোগ করার জন্য আমি কি করলাম, সর্বপ্রথম এই সংখ্যাটি আমরা জানি এই দিক থেকে সংখ্যা বসাতে হয় যদি একসাথে যোগ করতে হয়, আর তা না হলে তোমরা এককের গড়ের সাথে এককের গড়, এককের গড়ের সাথে এককের, দশকের গড়ের সাথে দশকের গড় যোগ করব। আচ্ছা, আমি এইভাবে বসিয়ে নিলাম। তাহলে তোমরা ডান দিক থেকে এই সংখ্যাটি বসানোর শেষে ডান দিক থেকে আবার সংখ্যা বসানো শুরু করবা, তারপরে আবার ডান দিক থেকে সংখ্যা বসাবা। সংখ্যা বসানোর শেষে দেখো আমি যোগ করে ফেলছি। সব কয়টা সংখ্যা কি করছি আমি আশা করি তোমরা যোগ করতে পারো। যদি তারপরেও যুগটা দেখাচ্ছি। দেখো 7 আর 9 কত হয়? 7 আর 9 15 হয়। 15 আর 9 কত হয়? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। 24-এর কত বসালাম? 4। হাতে থাকছে কত? 2। তাহলে 9 আর 2 কত? 14। হাতের হাতের 2 15, 16। তাহলে 16 কত হবে আমাদের? 16 6 হবে, আর হাতে থাকবে কত? 1। তাহলে 6 আর 6 কত? 6 আর 6 12, 12 আর হাতে রেখে 13। সরি, ওই জায়গাতে আমার ভুল হয়েছে বন্ধুরা। যে জায়গায় আমার মিস্টেক হয়েছিল সেই জায়গা হচ্ছে এখানে 3 হবে। কিভাবে 3 হবে? 9 আর 5 কত? 14, আর হাতে যে 2 ছিল আমার 14, 15, 16। তাহলে 16 কত হবে? 16 6, হাতে থাকবে কত? 1। তাহলে 6 আর 6 কত? 12, 12 আর হাতে রেখে 13। তাহলে 13 3 বসবে, আর হাতে থাকবে কত? 1। তা এই দিকে 3 আর 2 কত? 5, আর হাতে রেখে 6। এটা হচ্ছে আমার মোট এই পাশে যে যুগগুলি ছিল সেই যুগগুলি। এখনও তোমরা কল্পনা করো এই গড়টি খালি, ঠিক আছে? এই গড়টি খালি গড়। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি আমি পেয়েছি কি করে? যোগ করে। তারপরে সমানের দেখো অপোজিটে আছে একটা সংখ্যা। তাহলে তোমরা চিন্তা করো, আমরা জানি সমানে ধরো এই জায়গাটাতে আমার 1 আছে আর এই জায়গাটাতে 2 আছে, এইখানে কিন্তু সমান আছে। তাহলে আমরা কি জানি? আমি বা দিয়ে এই একটাকে যদি ধরো এই দিকে আরও কিছু সংখ্যা ছিল সমানের এই পারে, এই 2, এই সমানের এই পারে যদি আমি 1 নিয়ে আসতে চাই তাহলে এই সংখ্যাটি ছিল যুগের, সমানের এই পারে আসার কারণে সেই সংখ্যাটি হয়ে যাবে বিয়োগের। তাহলে তোমাদের এই যে সংখ্যাটা সেই সংখ্যাটারে কেন বিয়োগ দিছো তোমরা বুঝতে পারছো? এই সংখ্যাটার সাথে বিয়োগ করছো কারণ সমানের এই পারে তুমি শুধু এই কালীঘরটারে বসানো রেখেছ। কালীঘরটা সমানের অপোজিটে ছিল, তারপর এই সংখ্যার সাথে এই সংখ্যা সমানের এই পারে এসে পড়ছে, সেজন্য তোমার এই সংখ্যার সাথে সেই সংখ্যাটা বিয়োগ দিতে হবে। তুমি যে যোগ চিহ্নটা পেয়েছ কোনো কিছু মাথায় না নিয়ে যে যোগফলটা পেয়েছ সেই যোগফলটাকে তুমি কি করবা? এই সংখ্যাটির সাথে বিয়োগ করবা। কারণ বিয়োগ করার কারণ হচ্ছে আমি নেক্সট টাইম আরেকটা অঙ্ক যখন বর্ণনা করব তখন তোমরা পেয়ে যাবা। তাহলে আমি এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি কি করব? এখন বিয়োগ করব। দেখো 4 থেকে 3 যায় না, কারণ 4 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। তাহলে কি করতে হবে? আমাকে 1 কর্জা নিতে হবে। তাহলে হলো 13। 13 4-এর পর থেকে তুমি গোনো
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হলো 9। আমি কিন্তু 9 পেয়েছি, এইখানে আমি 9 দিলাম। তাহলে এই সংখ্যাটি এখন হয়ে গেছে 4। তাহলে 6 থেকে 4 ছোটো, তাহলে যায় না। তাহলে কি করব, এই 4টাকে 14 করব। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 14। 14 থেকে 6 বাদ দেও, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 8 পেলাম। সেজন্য এইখানে কী করলাম, 8 বসালাম। এইখানে কিন্তু 3 আছে এখন, কারণ এইখান থেকে নিয়ে গেছি আমি 1, এখন 3। তাহলে 3 থেকে 3 গেলে কত হয়, 0 হয়। আর এইখানে তো 7 আছে, 7 থেকে 6 গেলে কত হয়, 1 হয়। তাহলে এইখানে আমার রেজাল্টটি কি আসবে, 1, 0, 8, 9। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দেখো, দ্বিতীয় অঙ্কে সমানের ওই পারে আছে একটি সংখ্যা। এই যে সমানের এই পারে আছে একটা সংখ্যা জাস্ট, আর এই গড়টা হচ্ছে প্লাসের, এই সংখ্যাটি হচ্ছে প্লাসের যুগের। তাহলে এই সংখ্যাটি যদি সমানের এই পারে নিয়ে আসি, তাহলে কি হবে, এই সংখ্যাটির সাথে সেই সংখ্যাটি বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করে যে সংখ্যাটি পাবো, তাহলে সেই সংখ্যাটি হবে এই গড়ের শূন্যস্থান। দেখো, আমি 2 নম্বরে এসে এইখানে কি করছি, এই সংখ্যাটা আগে লিখছি, তারপরে সেই সংখ্যাটা নিয়ে আসছি, নিয়ে এসে কি করলাম, বিয়োগ করলাম। এখন বিয়োগটা আমরা জাস্ট দেখব। আর অঙ্কটা কি করে করতে হয় আমি একটু তোমরা আবার দেখি। এইখানে দেখো 4 বড়, তাহলে 0 ছোটো। কি করতে হবে, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাতে আমি 1 নিয়ে আসবো, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে 10। আর 10 থেকে আমি এইখানে 1 নেব, তাহলে এই সংখ্যাটি হবে 10 আর এই সংখ্যাটি হবে 9। কারণ 9 থেকে 10 থেকে তুমি আবার এইখানে নিয়ে এসেছো 1, তাহলে এই সংখ্যাটি 10। 10 থেকে 4 গেলে কত থাকে, 6। তাহলে 10 তুমি গণো, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি কত পেলাম, 6। এইখানে হচ্ছে 9। 9 থেকে তুমি যদি 7 বাদ দেও, তাহলে 7, 8, 9। এইখানে কত পাবা, 2। এই সংখ্যাটি হচ্ছে তোমার 2, কারণ তুমি 1 নিয়ে গেছো, সেজন্য এই সংখ্যাটি হচ্ছে 2। তাহলে এই 2 এর পাশে তুমি আবার 1 আনো, কারণ 8 হচ্ছে বড়। তাহলে 8-এর পর থেকে কোনো 8, 9, 10, 11, 12। হ্যাঁ, এই সংখ্যাটি হচ্ছে 12। 8, 9, 10, 11, 12। তাহলে তুমি কত পেয়েছো, 4। আর এই সংখ্যাটি হচ্ছে এখন 8। 8 থেকে 6 যদি বাদ দেও, তাহলে থাকবে হচ্ছে 2। আর এই সংখ্যাটি হচ্ছে 5, এইখান থেকে নেওয়া হয়নি 5। 5 থেকে 2 গেলে 3। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। এই সংখ্যাটি আমি কালি করে এইখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো, এই সংখ্যাগুলি আমার যোগ হবে না বিয়োগ হবে, তাহলে আমরা কি করে বুঝবো। সাপোজ ধরো এই সংখ্যাটি হচ্ছে যুগের, তাহলে এইখানে কালীগড় পাচ্ছ, এই সংখ্যাটি যুগের। তাহলে তুমি যদি সমানের এই পারে নেও, তাহলে এই সংখ্যাটি যুগের সংখ্যাটা তোমার কি হবে, বিয়োগ। তাহলে যুগের সংখ্যা সমানের ওই পারে গেলে কি হয়, বিয়োগ হয়। আর বিয়োগটা কি হয়, যোগ হয়। যদি এই সংখ্যাটি থাকতো সমানের এই পারে বিয়োগ, তাহলে এই পাশে গেলে কি হতো, এই সংখ্যাটির সাথে বিয়োগ হতো। তাহলে আমরা তো নর্মালি বুঝতেছি এই সংখ্যাটি যুগের আছে, কারণ সামনে কিছু না থাকা মানে হচ্ছে প্লাসের সংখ্যা। তাহলে এই সংখ্যাটি যদি সমানের অপোজিটে যায়, তাহলে কি হবে, বিয়োগ হবে। তার জন্য আমি এইখানে কি করলাম, বিয়োগ করে দিলাম। দেখো, আমরা এবার 3 নাম্বারটা করব, কিন্তু 3 নাম্বারটা তোমরা বলতে পারো এইটা। দেখো, আমি এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি বরাবরই বিয়োগ করব। কেন করব, আমাদের বুঝতে হবে এই সংখ্যাটি যুগের সংখ্যা না বিয়োগের সংখ্যা। দেখো, এই সংখ্যাটি যদি আমি সমানের এই পারে আনি, তাহলে তোমাদের আমি কি বলছি, সমানের এই পারে যে কোনো সংখ্যা নিলে সেই সংখ্যাটি যুগের থাকলে বিয়োগের হয়, আর বিয়োগের থাকলে যুগের হয়। তাহলে এই সংখ্যাটি আছে যুগের, এই গড়ের আগে, খালি গড়ের আগে কিন্তু বিয়োগ চিহ্ন, কিন্তু সংখ্যার আগে বিয়োগ চিহ্ন না, তার মানে হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে যুগের সংখ্যা। তাহলে এই সংখ্যাটি হচ্ছে যুগের সংখ্যা, তাহলে এই সংখ্যাটিও হচ্ছে যুগের সংখ্যা। তা তুমি সমানের এই পারে যদি এই সংখ্যাটা নিয়ে আসো, ধরো বা দিলাম আমি এইখানে দিয়ে, এইখানে 3004 লিখলাম। তাহলে 3004 সমানের এই পার থেকে আমি কি করলাম, এই 2655 নিয়ে আসলাম। তাহলে এটা আসলে প্লাসের, এটা কি হয়ে যাবে, বিয়োগের হয়ে যাবে। আমি অসুবিধায় আছি, সেজন্য লেখাটা একটু বিশ্রী হচ্ছে।
দেখো সমান সমান খালি ঘরটা আছে কি মাইনাসের বিয়োগের, তাহলে খালি ঘরটা যদি আমি এই পারে নিই তাহলে কি করতে হবে, সেই খালি ঘরটা হয়ে যাবে প্লাসের, যুগের আছে সেটা হয়ে যাবে বিয়োগের, বিয়োগের আছে সেই ঘরটা হয়ে যাবে যুগের। তাহলে এই সংখ্যাটির সাথে কি দাঁড়ালো, এই সংখ্যাটি বিয়োগ হলো। তাহলে আমরা কি করতে পারি, এই সংখ্যাটির যদি দেখি যদি দুইটা সংখ্যা আছে তাহলে সেই সংখ্যাটা যদি যুগের হয় তাহলে এই সংখ্যাটার সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে তোমাদের আর এই সব করতে হবে না, এই দেখো এই সব করতে হবে না, তোমরা এই সংখ্যাটার সাথে এই সংখ্যা বিয়োগ দিবা। তাহলে আমরা সব বিয়োগটা করে নিই। এইখানে হচ্ছে 4, 4 থেকে 5 যায় না, তাহলে কি করব, 4টাকে 14 করব। তাহলে এইখানে তো সংখ্যা নেই, তাহলে কি করব, এই ঘর থেকে 1 নিয়ে এসে এটাকে 10 করব, 10 থেকে 1 আনবো, এই সংখ্যাটিকে আমি কি করব 10 করলাম, 10 করে এইটাতে আবার নিয়ে আসলাম, তাহলে এটা হলো 14, 14 থেকে 5 গেলে 9, এইটা হচ্ছে 9, 9 থেকে 5 গেলে 4, এটা হচ্ছে কত 9, 9 থেকে 6 গেলে 3, 3 থেকে 2 গেলে সরি এখান থেকে তো 1 নিয়েই গেছি, তাহলে 2 থেকে 2 গেলে 0। তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে 349। তাহলে আমার রেজাল্টটা কি হচ্ছে 349। তাহলে আসো এবার 4 নম্বর অঙ্কটা করে নিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা, এই সংখ্যাটা সাথে এই সংখ্যাটা আমাকে কি করতে হবে আর কালীঘরে কি বসবে। দেখো এই সংখ্যাটি হচ্ছে বিয়োগের সংখ্যা, তাহলে এই যে বিয়োগ চিহ্নটা আছে সমানের এই পারে যদি বিয়োগের সংখ্যা থাকে তাহলে সমানের অপোজিটে যদি যায়, অন্য পাশে যদি যায়, এই যে সমানটা এই সমানের অপর প্রান্তে যদি এই সংখ্যাটি আসে তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে যুগের সংখ্যা। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই সংখ্যার সাথে আমার এই সংখ্যাটাকে প্লাস করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটার সাথে আমি কি করব, এই সংখ্যাটা যোগ করে দিব। 7 আর 3 কত, 7 আর 3 10, 10 0, আত রয়েছে কত 1, 1 আর 8 কত 9, আতের একে 10, 10 0, 4 আর 5 হচ্ছে 9 আর আতের একে 10, 10 0, 3 আর 6 9, আতের একে 10। তাহলে 10-এর 10 বসাবো, যেহেতু আমাদের এদিকে কোনো সংখ্যা নেই। তাহলে কালীঘরে কোন সংখ্যাটি বসবে, কালীঘরে এই সংখ্যাটি বসবে।